আজ এই যে বিশাল ব্যাঙ্গালোর দেখছেন, এর শুরু হয়েছিল একটা ফোর্ট বা দুর্গ থেকে। আজ থেকে প্রায় 500 বছর আগে এই দুর্গটি তৈরি। আজকের এই ভিডিওতে ব্যাঙ্গালোরের সেই শুরুর স্থান ব্যাঙ্গালোর ফোর্ট এবং তার পরবর্তীতে টিপু সুলতানের সামার প্যালেস, এই দুটো ঐতিহাসিক জায়গা ঘুরে দেখাবো। ভিক্টোরিয়া হসপিটালের সামনেই রয়েছে ব্যাঙ্গালোর ফোর্ট। দেখুন, ব্যাঙ্গালোর ফোর্ট ভিক্টোরিয়া হসপিটালের সামনে, আর সামনেই আছে মেট্রো, একদম সামনে মেট্রো। আর টিকিট? নো টিকিট। আরে বাবা, কত বড়, কিরকম দরজা! এই ফোর্টটি প্রথম তৈরি করেছিল 1537 সালে, সম্ভবত তৈরি করেছিলেন কেম্পোগোয়াডা ওয়ান, মানে ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠাতা তিনি তৈরি করেছিলেন এই ফোর্টটা। তখন এই জায়গার শাসন ছিল বিজয়নগর সাম্রাজ্য। আমরা যে জানি, ইতিহাসের হিন্দু রাজাদের মধ্যে সবচেয়ে যে প্রসিদ্ধ সাম্রাজ্য ছিল সেটা হলো বিজয়নগর সাম্রাজ্য, যার সম্পর্কে আমি হাম্পির ভিডিওতে ডিটেলে বলেছি। ব্যাঙ্গালোরের ফোর্ট যা ব্যাঙ্গালোরের একটি ঐতিহাসিক প্রতীক। 1537 সালে ব্যাঙ্গালোর শহরের প্রতিষ্ঠাতা রাজা প্রথম কেম্পোগৌড়া এই দুর্গটি নির্মাণ করেন। তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন প্রধান। এই অঞ্চলকে একটি নতুন ও সুরক্ষিত শহরে পরিণত করবার একটা স্বপ্ন তিনি দেখেছিলেন। একটি স্থানীয় কিংবদন্তি অনুসারে তিনি একটি স্থান নির্বাচন করবার চেষ্টা করছিলেন। তখন এখানে দেখেন যে একটি খরগোশ একটি শিকারী কুকুরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই ঘটনাটি একটি সাহস ও বীরত্বের প্রতীক হিসাবে বিবেচনা করেন এবং তিনি ঠিক করেন যে তিনি এখানেই তার শহরের কেন্দ্রস্থল নির্বাচন করবেন। দুর্গ নির্মাণের জন্য তৎকালীন বিজয়নগর সাম্রাজ্যের রাজা অচ্যুত রায়ের কাছ থেকে অনুমতি নেন এবং জমি পেয়েছিলেন। প্রথমে এই দুর্গটি তৈরি হয়েছিল মাটির, আর এর চারপাশে গভীর পরিখা এবং 9টি দরজা ছিল। আর এই সুরক্ষিত দুর্গের আশেপাশেই খুব দ্রুত বেঙ্গালুরু পেটে বা শহর গড়ে ওঠে, যা পরবর্তীকালে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী শতাব্দীগুলিতে দুর্গটি বিভিন্ন শাসকের অধীনে ছিল এবং এর কাঠামোতে অসংখ্য পরিবর্তন আসে। 1761 সালে হায়দার আলী যখন এই অঞ্চলের শাসক হন, তিনি মাটির দুর্গটি ভেঙে একটি শক্তিশালী পাথরের দুর্গ নির্মাণ করেন। এই নতুন পাথরের দুর্গটি ছিল আরও দৃঢ় এবং সামরিক কৌশলগত দিক থেকে অনেক উন্নত। হায়দার আলীর পুত্র টিপু সুলতান, যিনি মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন, 18 শতাব্দীর শেষের দিকে এই দুর্গটিকে তিনি আরও উন্নত করেন। তিনি দুর্গের ভেতরে এবং বাইরে বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা এবং প্রাসাদ নির্মাণ করেন, যা এটিকে আরও সুরক্ষিত ও প্রভাবশালী করে তোলে। টিপু সুলতান এই দুর্গটিকে ব্রিটিশদের বিরুদ্ধে তার যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিলেন। ব্যাঙ্গালোর ফোর্টের ইতিহাস অ্যাংলো মহীশূর যুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের সময়, অর্থাৎ 1791 সালে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুর্গটি দখল করার জন্য একটা খুব বড় অভিযান চালায়। ব্রিটিশ বাহিনী, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন লর্ড কর্নওয়ালিসলি, দুর্গের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন
এবং টিপু সুলতানের বাহিনীকে পরাস্ত করেন। ব্রিটিশদের এই বিজয় দক্ষিণ ভারতে তাদের ক্ষমতা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। দুর্গের এই অংশটি সুলতানের প্রতিরোধ ও ব্রিটিশদের আগ্রাসনের প্রতীক হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা মন্দির আছে এখন, এটা দেখে কৃষ্ণ ঠাকুরই তো মনে হচ্ছে, কারণ বাঁশি আছে, হাতে শঙ্খ আছে, নিশ্চিত না, তবে মন্দির আছে এটা। বর্তমানে মূল ব্যাঙ্গালোর পোর্টের খুব কম অংশ অবশিষ্ট রয়েছে। সেই বিশাল এবং শক্তিশালী দুর্গের মাত্র দুটি বুরুজ এবং দিল্লি গেট এখনও রয়েছে এখানে। এই গেটটি দুর্গের উত্তর দিকের প্রবেশপথ ছিল এবং এর স্থাপত্যশৈলী টিপু সুলতানের সময়কার ইসলামিক ও স্থানীয় স্থাপত্যের এক অনন্য মিশ্রণ। এইরকম একটা স্ট্রাকচার বেশ দু রকমের একটা ভাব প্রতিস্থাপন করে। প্রথমটা যদি দেখুন, যে প্রথম গেটটা যেটা আছে, এটা সাধারণত মুসলিম স্ট্রাকচারের মধ্যে পড়ে। উপরে যেটা আছে সেখানে আছে একটা শিবলিঙ্গ এবং তাকে পুজো দিচ্ছে দুটো হাতি। হিন্দু এবং মুসলিম এই দুটো সম্মিলিত একটি স্থাপনা বলতে পারেন এটি। দুর্গের ভেতর পূর্বে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা থাকলেও এখন তার প্রায় কিছুই অবশিষ্ট নেই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ, যা দুর্গের দেওয়ালের কাছেই অবস্থিত, যেটি আমরা আজ দুর্গ থেকে অনেকটা দূরে দেখতে পাই। আসলে সেই সময় এই প্রাসাদটি কিন্তু দুর্গের ভেতরেই ছিল। এই প্রাসাদটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এবং এর কাঠের খোদাই করা কাজ এবং রঙিন কাজকর্ম এখনও বহু পর্যটককে আকর্ষণ করে। এছাড়াও এই দুর্গের আশেপাশে আরও অনেকগুলো ঐতিহাসিক স্থান রয়েছে যা এর অতীতের গৌরবকে স্মরণ করিয়ে দেয়। এর অন্যতম হল কোটে ভেঙ্কটরমনা মন্দির, যা 17শো শতাব্দীর শেষের দিকে নির্মিত হয়েছিল। এটি দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের একটা সুন্দর উদাহরণ। এই মন্দিরের ভেতর শ্রী ভেঙ্কটরমনা স্বামী বা ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এটি স্থানীয়দের কাছে আজও একটি পবিত্র স্থান। মন্দিরে যেতে চাইলে সামনে মন্দির, মেট্রো স্টেশনটা ঠিক এখানে। মেট্রো স্টেশনের নাম কৃষ্ণা রাজেন্দ্রা মার্কেট। এই মেট্রো স্টেশন থেকে জাস্ট সামনে উল্টো পাশে এই যে মন্দিরটা আছে তার সামনে এখানে 20 টাকা টিকিট নেবে। অনলাইনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য। কোটে ভেঙ্কটরমনা মন্দির, যা 1689 সালে মহীশূরের তৎকালীন শাসক রাজা চিক্কা দেবরাজা ওয়াদিয়ার দ্বারা নির্মিত হয়েছিল। কন্নড় ভাষায় কোটে, যার অর্থ হলো দুর্গ, তাই এই মন্দিরটি দুর্গের ভেতরে অবস্থিত বলে এই মন্দিরের নামকরণ করা হয়েছিল কোটে ভেঙ্কটরমনা মন্দির। এই মন্দিরটি ওয়াদিয়ার রাজপরিবারের আবাসস্থলের পাশেই অবস্থিত, যা পরবর্তীতে টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদে পরিণত হয়। একটি স্থানীয় কিংবদন্তি অনুসারে 1791 সালে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধের সময় টিপু সুলতানের দিকে ছোড়া একটি ব্রিটিশ কামানের গোলা এই মন্দিরের গরুড় স্তম্ভে আঘাত করে। এর ফলে টিপু সুলতানের জীবন রক্ষা পায়। এই ঘটনার পর থেকে হায়দার আলী এবং টিপু সুলতান উভয়েই মন্দিরটির প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন।
এই প্রাসাদটি ইন্দো ইসলামিক আর্কিটেকচারের। এটি শুরু করেছিলেন হায়দার আলী 1781 সালে, যা টিপু সুলতান 1791 অর্থাৎ 10 বছর পরে এটিকে সম্পূর্ণ করেন। এই সম্পূর্ণ প্রাসাদটি শাল কাঠ দিয়ে তৈরি। এই প্রাসাদটি ছিল টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসস্থান ও দরবার পরিচালনার কেন্দ্র। পরবর্তীকালে ব্রিটিশরা এটিকে তাদের সচিবালয় হিসাবে ব্যবহার করেন। এই প্রাসাদের উপরের তলার পূর্ব ও পশ্চিম বারান্দা থেকে টিপু সুলতান দরবার পরিচালনা করতেন। এখানে ছিল 4টি ছোট কক্ষ, আর এগুলি ছিল নারীদের জন্য। এর দেওয়ালে ফুলের অলংকার এবং একটি চিত্র ছিল, যা টিপু সুলতানের সিংহাসন। টিপু সুলতান ঠিক করেছিলেন যে তিনি ইংরেজদের পরাজিত করবার পরেই এই সিংহাসন আরোহণ করবেন। বর্তমানে এই প্রাসাদের নিচের তলায় টিপু সুলতানের প্রশাসনিক কৃতিত্বের একটা প্রদর্শনী রয়েছে। এর বাইরে টিপু সুলতানের পোশাক, মুকুট, রূপার ও সোনার বিভিন্ন সংরক্ষিত জিনিস রয়েছে। আপনারা ভিক্টোরিয়া হাসপাতালে আসলে এই দুটো জায়গা দেখে নিতে পারেন। দুটো ভিক্টোরিয়া হাসপাতালের দুটো গেটের এখানে, আর একদম মেট্রো স্টেশনের সামনে।